বন্ধুরা, আজ আমরা অনেকদিন পর ঘুরতে জায়গা পাইছিলাম না, তাই আজকে আমরা আসলাম মুক্তাগাছা রাজবাড়ি। তাই আজকে আমরা মুক্তাগাছা রাজবাড়ি আসছি। এখানে আমরা আপনারা অনেকেই জানেন না যে এখানে কি হয়েছিল না হয়েছিল। আপনার এখানে দেখাবো যে এখানে জমিদারকে ফাঁসি দিত, এই সে হচ্ছে সেই ফাঁসি দেওয়ার জায়গাটা এখানে। আপনাদেরকে আরও আমরা কিছু জায়গা ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকেন। ঠিক আছে, জমিদার বাড়ির সেই ফাঁসির জায়গা যেখানে ফাঁসি দিত রাজারা। লাগলো কি নাই, জমিদার বাড়ি এখনো কি হাহাকার, এখনো কি নিস্তব্ধ হয়ে এখনো পড়ে আছে। আগে এখানে অনেক রাজারাই থাকতো, এখন এখানে ওরা কোনো যাচ্ছে নিয়ে বলে এখনো সেগুলো এখন ওই ভাঙা ভাঙা পড়ে আছে। ঘুরতে আসলাম মুক্তাগাছা রাজবাড়ি। তো এখানে আপনাদের জমিদাররা কি কি করতো, এখানে কীভাবে থাকতো, আমরা সামনে সেটাই তুলে ধরবো আপনাদেরকে, তা দেখাবো। আমরা দেখানো হয়েছে যে এখানে রাজা ছাড়া কীভাবে এখানে ওনারা ফাঁসি দেওয়া হতো, ওনারা কী করতো ওনাদের ঘর বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুরনো এগুলো গাছগুলো, আম গাছগুলো অনেক পুরনো। তারপর দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো এখনো এগুলো বাইরে এগুলো শুধু ঝুলে আছে। এগুলো কিন্তু আসলে এগুলো অনেক বছরের পুরনো, এগুলো এখনো এটা কোনোই না আপনার, এটা দিতে এটা আমাদের পুরো নিয়ে আসছে। আমরা ইনসান জিন জাতীয় আমাদের সাথে কথা বলছি, আমরা ওদের জিন জাতীয় বসবাস করে। আর এখানে রাজারা বলে নির্যাতন হয়েছে, অনেক মানুষের গাড়ি আছে, ওসব কিন্তু আত্মাই ঘুরাঘুরা। আর ওরা জিনেরা সবসময় আপনার নিরিবিলি স্থান, এখানে 5টার পরে এদিকে কেউ আসে না, চুরি করে নেওয়ার মতো কিছু নাই না আছে না, ডাঙ্গাই টান নিয়ে যাবেন বুঝা ভাইয়া না। হ্যাঁ, ওদের জন্য আর কি অবহেলান না। আর আমরা যখন আসি আমরা একা আসি বাংলাদেশে অনেক জায়গাতে যত রাজবাড়ি আছে এরকম বাইকে বাইকে ঘুরে গেছে। করা হচ্ছে না বা কোনো কাজকর্ম হচ্ছে না, ওনারা এটাই মানুষদেরকে দেখানোর জন্য কিন্তু ওনারা এটা এভাবেই ফালে রাখা হয়েছে। দেখতে পাবেন যে এখানে অনেক বিল্ডিং আগের মতোই দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর একটি জায়গা। আজ আমরা এই জায়গায় ঘুরতে আসলাম ময়মনসিংহ থেকে। মারুফ হোসেন কমল আপনাদের সঙ্গে আছি। আমরা আজকে ময়মনসিংহ থেকে এই মুক্তাগাছা জমিদার বাড়িতে এসেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। আপনাদের আমাদের
এখানে দেওয়ালের উপরে পুকুর, সেই পুকুরটা হচ্ছে গেট সামনে, ওই গেট দিয়ে এসে এখানে ওনারা এসে জামা কাপড় চেঞ্জ করতো। আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা এখন ভেঙে পড়ে গেছে, তাই